হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। স্টুডেন্টস, এসএসসি জিডি যে রানিং পরীক্ষাটা চলছে সেখানে বিগত কতগুলো শিফট দেখে যে অ্যানালাইজ করে যে কোশ্চেনগুলো জিকে থেকে উঠে আসে সেগুলো কিছু টপিক যেখান থেকে এই বছর কোনো প্রশ্ন মিস যায়নি, এরকম কয়েকটা টপিক আমি তোমাদেরকে বলবো আজকের আলোচনা। এবং সেই টপিক থেকে যে যে প্রশ্নগুলো হতে পারে 6 তারিখে যারা পরীক্ষা দিবে তাদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে এবং পরবর্তীতে যারা পরীক্ষা দিবে তাদের জন্য ইম্পর্টেন্ট হতে চলে, এবং 2024-এর ডিসেম্বরে যারা পরীক্ষা দিবে তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও। এটা শেষ পর্যন্ত দেখবে। আর আমি এখানেই তোমাদেরকে কিছু আরও বিষয় মানে যেগুলো টপিক থেকে বেশি বেশি প্রশ্ন এসেছে আর একটা প্রশ্ন মিস যায়নি যে টপিকগুলো, সেই টপিকগুলো তো বলবোই, পাশাপাশি আরও কিছু বিষয় বলবো এক্সট্রা যেগুলো তোমাদের যারা এসএসসি জিডির প্রস্তুতি নিচ্ছ এবং যারা এই বছর পরীক্ষা দিলে সেখানে কিছু মনে হচ্ছে যে এই বছরের পরীক্ষাটা সেইভাবে হলো না, পরের বছরে আবার ট্রাই করো, তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস থাকছে। তো স্টুডেন্টস, এই বছর যে জায়গাগুলো থেকে বেশি বেশি প্রশ্ন এসেছে আর একটা প্রশ্ন মিস যায়নি যে জায়গাগুলো, সেগুলো হচ্ছে ভারতের দ্রৌপদী নৃত্য। এখান থেকে এই বছরের প্রত্যেকটা ভারতের দ্রৌপদী নৃত্য অর্থাৎ ভারতের যে ক্লাসিক্যাল ডান্স, সেই ক্লাসিক্যাল ডান্স থেকে কিন্তু এই বছরে 8টা ক্লাসিক্যাল ডান্সের 8টা থেকেই কিন্তু প্রশ্ন এসেছে, সবটা থেকে প্রশ্ন এসেছে। তো এখান থেকে কিন্তু প্রশ্ন মিস যায়নি। আবার ধরো যে কোন খেলার সঙ্গে কোন ব্যক্তি যুক্ত, সেখান থেকে কিন্তু প্রশ্ন মিস যায়নি, প্রত্যেকটা শিফটে কিন্তু প্রশ্ন এসেছে। ইভেন জসপ্রীত বুমরা, মিতালি রাজ, ক্রিকেট বলে এক ওভারে কয়টা বল থাকে, ফুটবলে কতগুলো প্লেয়ার থাকে, এইরকম সোজা সোজা প্রশ্ন এসেছে এবং কোন খেলার সঙ্গে কোন ব্যক্তি যুক্ত এই টাইপের প্রশ্নগুলো এসেছে। পাশাপাশি এই বছরে পদ্মশ্রী অ্যাওয়ার্ড থেকে কিন্তু প্রশ্নগুলো এসেছে। 2011 যে জনগণনা অর্থাৎ আদমশুমারি বা সেন্সাস, সেখান থেকে কিন্তু প্রশ্ন এবছর মিস যায়নি। সো প্রত্যেকটা মানে সেন্সাস থেকে প্রশ্ন, কোথাও হয়তো সাক্ষরতার হার জিজ্ঞাসা করেছে, কোথাও হয়তো বলেছে যে কোথায় সর্বনিম্ন লিঙ্গানুপাত দেখা যায়, আবার কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি, কোন রাজ্যে সবচেয়ে কম, এই টাইপের প্রশ্ন কিন্তু এই বছর এসেছে। বিভিন্ন যে এই বছরে যে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্বকাপ খেলাধুলা থেকে যে বিশ্বকাপগুলো হয়েছে, ওয়ার্ল্ড কাপ, সেই ওয়ার্ল্ড কাপগুলো থেকে কিন্তু প্রশ্ন এসেছে। ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে এসেছে, ওডিআই ওয়ার্ল্ড কাপ থেকে এসেছে, হকি ওয়ার্ল্ড কাপ থেকে এসেছে। তো প্রশ্ন কিন্তু খেলাধুলা থেকেও প্রচুর এসেছে। পাশাপাশি আরেকটা জায়গা 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ 2023-এ যেই ইভেন্টগুলো ইন্ডিয়াতে হয়েছে এবং যেই ইভেন্টগুলো বাইরে হয়েছে সেগুলো থেকেও এসেছে, এবং ন্যাশনাল গেমস নিয়ে কিন্তু প্রশ্ন এসেছে। তো তোমরা যারা 6 তারিখে পরীক্ষা দিবে তারা কিন্তু এই টপিকগুলো মিস করবে না কোনোভাবে। ভারতে দ্রৌপদী নৃত্য, খেলার সঙ্গে যুক্ত ব্যক্তি, বিভিন্ন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ব্যক্তি, 2011 সেন্সাস, পদ্ম পুরস্কার, 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স, এই ইভেন্টগুলো যে ইভেন্টগুলো ইন্ডিয়াতে হয়েছে সেই ইভেন্টগুলো আমি ইন্ডিয়া যেগুলোতে অন্তর্ভুক্ত সেই ইভেন্টগুলো, এই জায়গাগুলো মিস হয়নি। বিভিন্ন খেলাধুলা যেগুলো ওয়ার্ল্ড কাপ হচ্ছে সেই সমস্ত ওয়ার্ল্ড কাপগুলো থেকে প্রশ্ন এবছর মিস যায়নি। 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই দেখবে, এই জায়গাগুলো থাকলো। তো আমি তোমাদের কয়েকটা টপিক, কয়েকটা বিষয় আমি আলোচনা করব। যেমন ভারতের দ্রৌপদী নৃত্য, যেহেতু এই বছরের প্রত্যেকটা পরীক্ষায় দ্রৌপদী নৃত্যটা এসেছে, তো দ্রৌপদী নৃত্যটা আশা করি তোমাদের যে পরীক্ষাটা দিবে 6 তারিখে এবং পরে যে পরীক্ষা দিবে সেখানেও কিন্তু ইম্পর্টেন্ট। তো দ্রৌপদী নৃত্য যে ভারতের ক্লাসিক্যাল ডান্স, সেই ক্লাসিক্যাল ডান্স 8টা, নামগুলো ভালো করে মনে রাখবে। ভারতনাট্যম যেটা তামিলনাড়ুতে, কত্থক যেটা উত্তরপ্রদেশ বা উত্তর ভারতে, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যি উড়িষ্যায়, কথাকলি কেরালা, শাস্ত্রীয় আসাম, মণিপুরি মণিপুরে এবং মোহিনীনাট্যম কেরালা। এই যে আমাদের যে দ্রৌপদী নৃত্য 8টা, সেই দ্রৌপদী নৃত্য কিন্তু 8টা মনে রাখবে। উড়িষ্যি, ভারতনাট্যম, কুচিপুড়ি, মোহিনীনাট্যম এগুলো অলরেডি এসেছে, কথাকলি আসার সম্ভাবনা আছে। শাস্ত্রীয় মনে রাখবে, উড়িষ্যি মনে রাখবে। দেখো এই নৃত্যগুলো ছাড়াও ভারতে যে আরও নৃত্যগুলো রয়েছে, অর্থাৎ অন্ধ্রপ্রদেশে যেমন আরও কিছু রয়েছে, ভামা কালপম, তারপরে বীর নাট্যম, দাপ্পু, এগুলো মনে রাখতে হবে। এবছরে বিহু নৃত্য এসেছে, বিহু নৃত্য যেমন আসামের নৃত্য মনে রাখতে হবে। নাগা, বিচুয়া, নাট পূজা, বিহু এগুলো সব আসামের। অরুণাচল প্রদেশের যদি মনে রাখো তাহলে মনে রাখবে ওয়াংচোটা কিন্তু পরীক্ষায় দিতে পারে, ঠিক আছে। তাছাড়াও যদি তোমরা মনে রাখতে চাও গুজরাটের গারবা, এটা কিন্তু ইম্পর্টেন্ট, তো গুজরাটের গারবাটা মনে রাখতে পারবে। হরিয়ানার ঝুমর আর রাজস্থানের ঘুমর, এইগুলো কিন্তু মনে রাখবে ভালো করে। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু দেয়।
লুর কোথাকার লোকনৃত্য, এটাও কিন্তু প্রশ্ন একবার এসেছিল, তা এটাও ইম্পর্টেন্ট। তো লুর কোথাকার লোকনৃত্য এটাও মনে রাখবে। হরিয়ানার লোকনৃত্য কথাগুলি তো বললামই। ওট্টাম খুল্লাম আরেকটা নৃত্য আছে কেরালার, এই নৃত্যটাও কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, ওট্টাম খুল্লাম নৃত্যটা, এটাও কিন্তু আসতে পারে। ভাংড়া কোথাকার পাঞ্জাবের, এই নৃত্যগুলো মনে রাখতে হবে। কোলাট্টাম নৃত্য হচ্ছে তামিলনাড়ুর আমরা ভারতনাট্যম পড়েছি। তাছাড়াও পশ্চিমবঙ্গের লোকনৃত্যগুলো মনে রাখবে তোমরা, পশ্চিমবঙ্গের লোকনৃত্যগুলো পড়বে। পুরুলিয়ার ছৌ নাচ, বাউল, সাঁওতাল নৃত্য, মুন্ডারি নৃত্য, গম্ভীরা যেটা মালদাতে জিআই ট্যাগ পেলো এবার, গম্ভীরাটাও মনে রাখবে। কীর্তন গান, ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। তো মোটামুটিভাবে এই দ্রৌপদী নৃত্যের এই নামগুলো অবশ্যই তোমরা মনে রাখবে। 8টা নাম আবারও বলছি, বারবার করে বলছি, ওইগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে আর আসবে। ভারতনাট্যম তামিলনাড়ু, কত্থক উত্তরপ্রদেশ, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, কথাকলি কেরালা, শাস্ত্রীয় আসাম, মণিপুরি, তারপরে মোহিনীনাট্যম হচ্ছে কেরালা। এই নৃত্যগুলোর নাম অবশ্যই ভালো করে তোমরা একদম মনে রাখবে, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এবার আরেকটা বিষয় যেটা তোমাদেরকে আমি আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে এই বছরে বা এখনও পর্যন্ত ওয়ার্ল্ড কাপ যেগুলো হবে বা যেই আন্তর্জাতিক খেলাগুলো রয়েছে সেই জায়গা থেকে কিন্তু প্রশ্নগুলো আসছে। তো তোমরা আন্তর্জাতিক খেলার জায়গাগুলো থেকে প্রশ্নগুলো যেহেতু আসছে, সেখান থেকে কিন্তু বিষয়গুলো সব মনে রাখবে ভালো করে। প্রথমে আসি অলিম্পিক নিয়ে। গ্রীষ্মকালীন অলিম্পিক যেটা 2024-এ হবে, সেটা হবে প্যারিস, যেটা হচ্ছে ফ্রান্সে অবস্থিত। ফ্রান্সের রাজধানী প্যারিসে হবে গ্রীষ্মকালীন অলিম্পিক 2024। হ্যাঁ, এটা মনে রাখবে। গ্রীষ্মকালীন অলিম্পিক 2024-এর পরে 2028 সালে আবার গ্রীষ্মকালীন অলিম্পিক্স হবে, সেটা হবে লস অ্যাঞ্জেলসে। লস অ্যাঞ্জেলস হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, লস অ্যাঞ্জেলসে। তো মনে রাখবো আমরা গ্রীষ্মকালীন 2024-এ কোথায় হবে, প্যারিসে। আর গ্রীষ্মকালীন অলিম্পিক 2028টা কোথায় হবে, লস অ্যাঞ্জেলসে। শীতকালীনটাও তার সাথে মনে রাখতে হবে। শীতকালীনটা কোথায় হবে, শীতকালীনটা ইতালিতে হবে, ইতালির মিলান শহরে। ইতালির মিলানে হবে 2026-এ শীতকালীন অলিম্পিক। কমনওয়েলথ গেমস যেটা, সেটা হচ্ছে কমনওয়েলথ কান্ট্রি যেগুলো, অর্থাৎ ব্রিটিশের আন্ডারে যেসব কান্ট্রিগুলো পরাধীন ছিল, ব্রিটিশ উপনিবেশ যেসব কান্ট্রিগুলোতে ছিল, সেগুলোতে কমনওয়েলথ কান্ট্রি বলে। ইন্ডিয়াও একটা কমনওয়েলথ কান্ট্রি, কমনওয়েলথ দেশ। তো কমনওয়েলথ গেমস 2026 অনুষ্ঠিত হবে ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়াতে। কমনওয়েলথ গেমস কোথায় হবে, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে। এশিয়ান গেমস যেটাতে এশিয়ার সমস্ত দেশগুলো অন্তর্ভুক্ত থাকে, এটা এশিয়ান গেমস 2026 অনুষ্ঠিত হবে নাগোয়া, এটা হচ্ছে জাপানে অনুষ্ঠিত হবে। এশিয়ান গেমস 2023 দাহা, কাতারে অনুষ্ঠিত হবে। এশিয়ান গেমস 2034 রিয়াদ, সৌদি আরবিয়াতে অনুষ্ঠিত হবে। এগুলো মনে রাখবে। তারপরে ধরো আইসিসি ক্রিকেট বিশ্বকাপ পুরুষ বিভাগে যেটা, সেটাও মনে রাখবে। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ পুরুষ বিভাগ 2023, যেটা ভারতে অনুষ্ঠিত হয়ে গেছে। এরপরে 2027 সালে ক্রিকেট বিশ্বকাপ হবে, যেটা সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে আর নামিবিয়া, এই 3টে দেশ মিলে করবে আইসিসি ওয়ার্ল্ড কাপ 2027-এ। কবে এটা হবে, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়াতে, ঠিক আছে। তো মনে রাখবে ভালো করে। আর মহিলা বিশ্বকাপ যেটা, সেটা হবে 2022-এ হয়েছে অলরেডি নিউজিল্যান্ডে। এরপরে অনুষ্ঠিত হবে হচ্ছে 2027-এ, 2025-এ ভারতে হবে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ মহিলা যেটা। আইসিসি T20 যেটা 20 ওভারের খেলা, সেটা অনুষ্ঠিত হবে 2022-এ অস্ট্রেলিয়াতে। 2022-এ অস্ট্রেলিয়াতে হয়ে গেল। 2024-এ এরপরে হবে আইসিসি T20 ক্রিকেট বিশ্বকাপ, যেটা পুরুষ বিভাগে, এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে হবে। আইসিসি T20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যেটা মহিলা, সেটা অনুষ্ঠিত হয়েছে 2023-এ সাউথ আফ্রিকাতে। আর যেটা এই 2024-এ হবে, সেটা হবে বাংলাদেশে আইসিসি T20 বিশ্বকাপ মহিলা 2024। তোমরা একবার পরে ভিডিওটা আবার রিপিট করে নিবে, তাহলে দেখতে হবে। আইসিসি আন্ডার-19 বিশ্বকাপ পুরুষ বিভাগের শ্রীলঙ্কাতে 2024 সালে, এই বছরই হবে। আইসিসি আন্ডার-19 ক্রিকেট বিশ্বকাপ মহিলা, যেটা 2025 সালে হবে, এটা হবে মালয়েশিয়া এবং থাইল্যান্ডে, এটা মনে রাখবে। আইসিসি আন্ডার-19 বিশ্বকাপ মহিলা 2027 অনুষ্ঠিত হবে বাংলাদেশ এবং নেপালে। এশিয়া কাপ যেটা পুরুষ বিভাগে, সেটা 2023-এ পাকিস্তানে অনুষ্ঠিত হয়েছে এবং এটা পরে আলোচনা হয়নি আর। ফিফা বিশ্বকাপ সম্পর্কে এবছর প্রশ্নের ফিফা বিশ্বকাপ মনে রাখবে। ফিফা বিশ্বকাপ 2026 অনুষ্ঠিত হবে কানাডা, মেক্সিকো, ইউনাইটেড স্টেট। কানাডা, মেক্সিকো এবং ইউনাইটেড স্টেটে অনুষ্ঠিত হবে। আর ফিফা বিশ্বকাপ 2026-এ কোথায় হবে, কানাডা, মেক্সিকো, ইউনাইটেড স্টেট। 2030 অনুষ্ঠিত হবে উরুগুয়েতে। তো এটাও মনে রাখবে। ফিফা বিশ্বকাপ মহিলা যেটা, সেটা অনুষ্ঠিত হবে 2023 অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে। এছাড়াও তোমাদেরকে মনে রাখতে হবে আরও কিছু বিষয়, যেমন হকি বিশ্বকাপ। আচ্ছা, কোপা আমেরিকা 2024 এটা আমেরিকাতেই হয়। আর হকি বিশ্বকাপ 2026 বেলজিয়াম। আর
26 এটা হচ্ছে পুরুষ বিভাগেরটা বেলজিয়াম নেদারল্যান্ডে, এবং মহিলাটাও 2026-এ পুরুষ বিভাগ মহিলা বিভাগটাও বেলজিয়াম নেদারল্যান্ডে হবে। তো এইগুলো সব কিন্তু তোমরা মনে রাখবে। আর একটা টপিক তোমাদের আমি আজকে আলোচনা করব, সেটা হচ্ছে 2011 সালে যে সেন্সাস হয়েছিল সেই সেন্সাসটা, এখান থেকে কিন্তু এই বছরের প্রশ্ন খুবই এসেছে। তো এখান থেকে প্রশ্নগুলো আমি তোমাদের জিজ্ঞাসা করব বা বলবো, এই প্রশ্নগুলো তোমরা মনে রাখবে। প্রথম জনগণনা শুরু হয়েছিল 1972-তে, এটা মনে রাখবে ভালো করে। প্রথম জনগণনা, আর ভারত স্বাধীন হওয়ার পর প্রথম জনগণনা ছিল 1951-এ, তো এটাও মনে রাখবে। লঘু বিভাজন যদি বলে কত সালে হয়েছিল, তাহলে মনে করবে এটা হচ্ছে 51-এ। সংবিধানে কত নম্বর ধারা অনুসারে সেন্সাসের কথা উল্লেখ রয়েছে, তাহলে 246 নম্বর ধারা অনুসারে, এটাও মনে রাখবে। জনগণনার কথা উল্লেখ রয়েছে 246 নম্বর ধারা অনুসারে। কত নম্বর অনুসূচিতে, তাহলে মনে রাখবে 7 নম্বর অনুসূচিতে। জনসংখ্যার যে অধ্যয়ন সেটাকে বলা হয় ডেমোগ্রাফি, জনসংখ্যার অধ্যয়নকে বলা হয় ডেমোগ্রাফি, এটাও মনে রাখবে। 2011 সালে জনগণনায় শুভঙ্কর ছিল হচ্ছে শিক্ষিকা, প্রগণক শিক্ষিকা, এটা মনে রাখবে। 2011 সালে জনগণনার কমিশনার ছিলেন শ্রীচন্দ্র মৌলি ছিলেন 2011 সালে জনগণনার কমিশনার, এটাও মনে রাখতে হবে তোমাদের। জাতি আধারিত জনগণনা শুরু হয়েছিল 1931 সালে। বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় 11ই জুলাই, এটাও মনে রাখবে তোমরা। 2011 সালে জনগণনা অনুসারে ভারতের মোট জনসংখ্যার ছিল হচ্ছে 121.8 কোটি। ভারত বিশ্বের জনসংখ্যার 17.5% ভারতেই রয়েছে। ভারতের বিশ্বের জনসংখ্যার কত ভাগ, এটা মনে রাখবে 17.5 ভাগ। 2011 সালে জনগণনা অনুসারে পুরুষের জনসংখ্যার পরিমাণ ছিল 62.32 কোটি, এটা ছিল 51.47%। আর মহিলাদের জনসংখ্যা ছিল 58.75 কোটি, অর্থাৎ মহিলাদের ছিল 48.53%। 2011 সালে জনগণনা অনুসারে ভারতে মোট সাক্ষরতার হার ছিল 74.04%, এটাও মনে রাখবে। পুরুষের সাক্ষরতার হার বেশি ছিল, মহিলাদের সাক্ষরতার হার অনেক কম ছিল। পুরুষের সাক্ষরতার হার 80%-এর কাছাকাছি, মহিলার সাক্ষরতার হার 46%। 2011 সালের লিঙ্গানুপাত মনে রাখবে 943 জন প্রতি 1000 পুরুষে, 943 মহিলা। ভারতের জনসংখ্যার ঘনত্ব 382 জন প্রতি বর্গ কিলোমিটারে। 2011 সাল অনুসারে সর্বাধিক লিঙ্গ অনুপাত দেখা যায় রাজ্য হলো কেরল রাজ্যে, সর্বাধিক লিঙ্গ অনুপাত, আর সর্বনিম্ন হলো হরিয়ানাতে। কেন্দ্রশাসিত অঞ্চলের কথা যদি বলা হয় তাহলে হবে পন্ডুচেরি, আর সর্বনিম্ন হবে দমনের দিউ। সবচেয়ে বেশি লিঙ্গানুপাত দেখা যায় পন্ডুচেরিতে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে, আর দমনম দিউ। আচ্ছা, এই বছর কিন্তু কেরালার নামটা এবং হরিয়ানার নামটা দুটোই পরীক্ষায় এসেছে, তো মনে রাখবে। সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো বিহার, আর ন্যূনতম জনঘনত্বপূর্ণ রাজ্য হলো অরুণাচল প্রদেশ। সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে উত্তরপ্রদেশে, আর সবচেয়ে কম জনসংখ্যা রয়েছে সিকিমে, এটাও মনে রাখবে। সিকিমে মাত্র 6.11 লক্ষ জনগণ বসবাস করে, আর উত্তরপ্রদেশে প্রায় 20 কোটি জনগণ বসবাস 2011 সালে সেন্সাস অনুযায়ী। ঠিক আছে, তো এগুলো মনে রাখবে। সবচেয়ে কম জনসংখ্যা রয়েছে এমন কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ। আর 2011 সালে জনগণনা অনুসারে কোন রাজ্যের সর্বাধিক সাক্ষরতা দেখা যায়, তাহলে কেরল রাজ্যে। ন্যূনতম সাক্ষরতার হার বিহার। ন্যূনতম মহিলাদের সাক্ষরতার হার হচ্ছে রাজস্থান। সবচেয়ে কম মানে মহিলাদের সাক্ষরতার হার যেটা সবচেয়ে কম সেটা হলো রাজস্থান। তো রাজস্থানের নামটাও তোমরা মনে রাখবে ভালো করে। আর 2011 সালে জনগণনা অনুসারে সর্বাধিক জেলা রয়েছে কোন রাজ্যে যদি বলা হয়, উত্তরপ্রদেশে 75টি জেলা রয়েছে। আর 2011 সালে জনগণনা অনুসারে ভারতবর্ষের কোন জেলায় সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে, তাহলে মনে রাখবে মহারাষ্ট্রের থানেতে সবচেয়ে বেশি জেলা রয়েছে, মহারাষ্ট্রের থানেতে। আচ্ছা, যেতে যেতে আর একটা টপিক তোমাদেরকে বলে যাই, এই টপিকটা থেকে যেহেতু প্রচুর প্রশ্ন এসেছে, তো বাদ্যযন্ত্র, আর তোমরা এটা পড়ে নিবে বাদ্যযন্ত্র আর কোন খেলার সঙ্গে কে যুক্ত, এগুলো কিন্তু পড়বে, একদম আসবে, আর খুবই ইম্পর্টেন্ট মনে রাখবে। এই বছরে তো তবলা থেকে ওস্তাদ আল্লাহ রাখা খান এসেছে, তারপরে হচ্ছে সাব্বির খান, এগুলো মনে রাখবে, এগুলো হচ্ছে তবলার সঙ্গে যুক্ত। তারপর বিভিন্ন শারদ থেকে শুরু করে সানাই এসেছে, বিসমিল্লা খান এবার পরীক্ষায় এসেছে। তো এই টপিকগুলো তোমরা পড়বে, আর যদি তোমাদের টপিকগুলো প্রয়োজন পড়ে তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে, আমরা তোমাদেরকে সেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। তো তোমাদেরকে যে বিষয়টা আমি বলতে যাচ্ছিলাম সেটাও ছিল এরকম, যে তোমরা লাস্ট মুহূর্তে, এই মুহূর্তে একদিন আছে টাইম, তোমরা কি করবে, ভারতের দ্রৌপদী নৃত্যটা বলে দিলাম, পুরোপুরি দেখে নেবে, কোন খেলার সঙ্গে কে যুক্ত আছে সেটা দেখে নেবে, আর্টিকেলগুলো দেখে নেবে। হ্যাঁ, আর্টিকেলগুলো কি দেখবে, ভারতের সংবিধানে যে আর্টিকেলগুলো যেখান থেকে প্রশ্নগুলো থাকছে সেগুলো হচ্ছে
ভারতের 1 নম্বর আর্টিকেল থেকে তোমরা মোটামুটি 51 নম্বর আর্টিকেল পর্যন্ত পড়বে, আর তারপরে বাকি ইম্পর্টেন্ট আর্টিকেলগুলি শুধুমাত্র পড়বে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এই সম্পর্ক পড়বে। এবার রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত পড়বে। নির্বাচন কমিশন থেকে প্রশ্ন এবার এসেছে, তো নির্বাচন কমিশনের জায়গাটা তোমাদেরকে পড়তে হবে, 324 নম্বর ধারা। এবার 324 শুধু না, নির্বাচন কমিশনের গঠন কার্যাবলী কোথায় বর্ণনা করেছে, কত নম্বর 324-এর এন্ট্রি নম্বর কত, 1 2 3 4, এগুলো কিন্তু সব পড়তে হবে। পাশাপাশি ভোটদানের অধিকার, 326 নম্বর অধিকার, এগুলো কিন্তু পড়তে হবে। তারপরে মৌলিক অধিকারে একদম পুরো 12 থেকে একদম 35 ধারা পর্যন্ত প্রত্যেকটা মৌলিক অধিকারে পড়বে। এগুলো কিন্তু পরীক্ষার প্রশ্ন কিন্তু আসবে আর এসেছে। আর একটা টপিক, ইম্পর্টেন্ট টপিক তোমাদেরকে বলে রাখি, যেখান থেকে প্রশ্ন এসেছে সেটা হলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন এসেছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং প্ল্যানিং কমিশন। নীতি আয়োগ কবে গঠিত হলো? প্ল্যানিং কমিশন 1950-তে, নীতি আয়োগ 2015 সালে। এই যে টপিকগুলো, এগুলো খুবই ইম্পর্টেন্ট। প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করে নীতি আয়োগ গঠন হয়েছে। এই টপিকগুলোতে কিন্তু প্রশ্ন আসছে। সো এই টপিকগুলোকে একটু ভালো করে যত্ন করে পড়বে, আশা করি এখান থেকে প্রচুর কমন পাবে। আর পঞ্চবার্ষিকী পরিকল্পনার একদম পুরোটাই পড়বে। 5 ইয়ার প্ল্যান কোথা থেকে নেওয়া হয়? রাশিয়া থেকে নেওয়া হয়। 5 ইয়ার প্ল্যান কতগুলো হয়েছে? টোটাল 12টা 5 ইয়ার প্ল্যান হয়েছে। কবে রোলিং প্ল্যান হয়েছে? ঠিক আছে, এটা মনে রাখবে, 1978-এ রোলিং প্ল্যান হয়েছে। এই টাইপের আর কি এই প্রশ্নগুলো বারবার হবে। বার্ষিক প্ল্যান, আবার কোন প্ল্যানে গরিবি হটাও স্লোগানটি দেওয়া হয়, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আসবে। ঠিক আছে, প্রথম প্ল্যানকে কি বলা হয়? সো পঞ্চবার্ষিক পরিকল্পনার ফুল ডিটেলস তোমরা পড়বে। আর আমাদের এই বছরে যা হলো আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারের প্রস্তুতি নিতে চাইলে তোমরা আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারো। আমাদের যে স্টাডি মেটেরিয়ালস ছিল সেখান তার বাইরে কিন্তু পুরো প্রশ্ন আসেনি। স্ট্যাটিক জিকে যতগুলো প্রশ্ন এসেছে আমাদের স্টাডি ম্যাটেরিয়ালসের বাইরে কোনো প্রশ্ন আসেনি। তো তোমরা আমাদের সেন্টারে ভর্তি হতে চাইলে আমাদের অফলাইন এবং অনলাইন পুরো ক্লাসই চলে। আমাদের অফলাইন ক্লাসগুলো বালুঘাট, গঙ্গারামপুর, তপন, বুনিয়াদপুর, কালীগঞ্জ, মালদাতে আছে, এবং অনলাইন ক্লাস যে কোনো জায়গা থেকে করতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে, বেস্ট অফ লাক। কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কমেন্টে জিজ্ঞাসা করবে, লিখবে, আমি 100% তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।